অনেকের মনেই প্রশ্ন যে বাংলাদেশে শাকিব খানের ছবি কেন ঈদে মুক্তি পায়, মানে একমাত্র ঈদেই কেন শাকিবের ছবি মুক্তি পায়। এরকম কথা ভাই অনেকেই বলে দিতেছে, চলচ্চিত্রের লোক, চলচ্চিত্রের বাইরের লোক, চলচ্চিত্র বোদ্ধারা, যে শাকিব খান কেন শুধু ঈদে রিলিজ করে, শাকিব খান কেন ঈদের বাইরে এসে সিনেমা রিলিজ করে না, কইরা দেখায় দেয় না তার ছবি সুপারহিট হয়। যারা বলে তারা হয়তো ভুলে গেছে শাকিব খান কিন্তু কখনোই সারা বছরই ঈদের ছবি রিলিজ করতো না। ঈদের বাইরে শাকিব খান অনেক অনেক সুপার ডুপার হিট সিনেমা দিয়েছে। এখন প্রশ্ন হলো ঈদে কেন আসে। দেখেন বন্ধুরা, এই যে এইবার যে ঈদটা গেল, ধরে নিলাম রাজকুমার রিলিজ হলো না, বাকি 11টা রিলিজ হয়েছে, আরও একটা দুইটা রিলিজ হইতো যেগুলো চলে গেছে, বা আরও যারা মনে মনে প্ল্যান করছিল 12টা 13টা রিলিজ হইতো শাকিব না আসলে। ঠিক আছে, ধরলাম, ভালো কথা। কোনটা চলতো রে ভাই? সিনেমা হলের মালিকরা কী করতো? পাঁচা থাপড়াইতো। কারণ যে সেল আপনারা বাকি 11 জন দিচ্ছেন বা বাকি 10 জন দিতেছেন, তাতে করে ঈদের সেল হয় না। শাকিব খানের রাজকুমার আইছিল বিধায় সেল নিয়ে কিছু হল বাইচা গেছে। যারা বাইচা গেছে তারা পরবর্তীতে আবার সিনেমা হল চালু করবে, কিন্তু যারা মরে গেছে তারা আগামী ঈদে সিনেমা হল চালু করবো কিনা সন্দেহ রয়ে গেল। তো আপনারা যদি মনে করেন, যারা বলেন শাকিব শুধু ঈদে আসে কেন, শাকিব ঈদ ছাড়া এসে দেখ, ঈদটা কাউরে ছাইড়া দেখ, শাকিব যদি ছাইড়া দেখ, কারা আসবেন? কারা আসবেন একটু বলবেন? যে ছবি বানাইছেন এইবার, যে ছবি এইবার পাবলিকরা দিচ্ছেন, 11 জন ছবি, 10 জন, তাদের ছবি কি ঈদের ছবি ছিল? তারা কি ঈদের জন্য সিনেমা বানাইছিলেন? না। তারা কেউ সরকারি অনুদানের টাকা দিয়ে সিনেমা বানাইছেন, কেউ নিজস্ব টাকাতে সিনেমা বানাইছেন, বানায়া ভাবছেন ঈদে দিলে বোধহয় বাম্পার ব্যবসা করবো। কিন্তু আপনারা কখনোই চিন্তা করলেন না যে আপনার ছবি চলবে, আপনার ছবির জোরে আপনার ঈদ আসুক আর ঈদের পরে আসুক। অনেকেই বলতে শাকিব খান যদি না আসতো তাহলে আমরা আরও হল পাইতাম, ঘন্টা পাইতেন, হল যেগুলো পাইতেন। আপনারা ভাবতেছেন রাজকুমার চাইতেছে, ওরা হল চালুই করতো না। মনে রেখেন এইটা, কারণ সিনেমা হলের মালিকরা সারা বছর বসে থাকে ঈদের সময় একটা ব্যবসা করার জন্য, এবং সেই ব্যবসা একমাত্র শাকিব খানই দিতে পারে। আরে ভাই, আপনাদের তো লজ্জা হওয়া উচিত যারা বলেন যে শাকিব খান না আসলে আমরা আসলে আরও ভালো ব্যবসা করতাম। কেউ তো একটা সুরঙ্গ দিতে পারলেন না এবার ঈদে, তো বড় বড় গপ্প করেন কে লিগা? দেখছেন বন্ধুরা, এপ্রিল মাসের শেষ, এখনও বরফ পড়ে, কোন দেশে আছি দেখেন জায়গা। তো এই সমস্ত কথা বললে কোনো লাভ নেই। শাকিব খানের ছবি ঈদে আসে কারণ এটা শাকিব খানের জিজ্ঞাসা করেন কেন? শাকিব খানের প্রডিউসারে জিজ্ঞাসা করেন। বাইরে এনে সবাই ব্যবসা করতে আইছে, তাই না? সবাই 2টা পয়সা কামাইতে আইছে, কেউ পয়সা লস দেওয়ার জন্য আয় নাই। কোনো প্রডিউসার যদি 3 কোটি 4 কোটি টাকা দিয়ে সিনেমা বানায়, সে ঈদে আসবেই। আপনি পারলে আপনিও বানান, আপনি বানায় আপনিও আসেন, ঈদে আসবে না কেন? এই যে প্রডিউসার এত টাকা তার ছবিটা বানাইছে, এই টাকাটা তার তুলতে হবে না? এটা কি ঈদ ছাড়া এত ব্যবসা হবে? এই জন্য ঈদে আসে। আর এখানে শাকিব খানের কোনো হাত নাই। আপনারা বারে বারে শাকিব 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 জইবেন না। শাকিব খান বললেও কিছু হবে না, শাকিব খান না বললেও কিছু হবে না। হ্যাঁ, তবে এইটা ঠিক, ঈদে আসার ব্যাপারে শাকিব খানের ইচ্ছা থাকে, কারণ শাকিব খান নিজেও চায় যে আমার ছবিটা রিলিজ হোক, ঈদের সময় হল মালিকরা ব্যবসা করুক, হলগুলো টিকা থাকুক। আপনারা যেভাবে মনে করেন, কেউ হয়তো বলতেছেন আমি চাপা মারতেছি, খবর নিয়ে দেখেন হল মালিকরা সিনেমা হল বন্ধ করে দিব রে ভাই। যদি শাকিব খান সিনেমা বন্ধ করে দেয়, হল মালিকরা সিনেমা হল বন্ধ করে দিব। শাকিব খানের ছবি নাই, বছরে 1টা বা 2টা, ইন্ডিয়ান ছবি আসতে দিবেন না, হিন্দি ছবি, তাহলে হল মালিকরা কী চালাইবো? এই যে এখন যে সমস্ত ছবি রিলিজ হয়েছে এগুলো চালাইবো? সরকারি অনুদানের ছবি চালাইবো? এই যে গত ঈদের থেকে, গত কুরবানি ঈদের থেকে এই ঈদ পর্যন্ত সিনেমাগুলো হলগুলোর খবর রাখেন না তো? কী অবস্থা যে একটু দেখেন কেন ভাই, একটু দেখেন কে যে ছবি রিলিজ হয়েছে 2 দিন 3 দিন 1 দিন নেমে গেছে। এইসব ছবি দিয়ে একটা ইন্ডাস্ট্রি চলে। আর শাকিব খান মনে করেন বললো, একটা প্রডিউসারের রিকোয়েস্ট করলো যে ভাই আপনি ঈদে আইসেন না, সেই প্রডিউসার শাকিব খানের কথা শুনবে কেন? প্রডিউসারের সাথে তো শাকিব খানের সম্পর্ক শেষ সিনেমা করার পরে, সিনেমার ডাবিং শেষ, পেমেন্ট শেষ, সিনেমা রিলিজ দেবে প্রডিউসার বা ডিরেক্টর তাদের প্রতিষ্ঠান থেকে। শুনবে না তো, কারণ তার কোটি টাকার মামলা, তার কোটি কোটি টাকার মামলা, শুনবে না। আচ্ছা, এই সমস্ত ফালতু কথা কেউ বললেন না যে শাকিব খান ঈদে যেন হল ছেড়ে দেয়, আমরা আসি। আপনার এরকম ছবি বানান না কেন? গত ঈদে সুরঙ্গ এসে ব্যবসা করে না শাকিব খানের সাথে? লস হয়েছে নাকি সুরঙ্গ? লসে নেই তো, ওটা সুরঙ্গ বানান। যে এইবার ঈদে দেখেন শাকিব খানের তুফানের সাথে জঙ্গলি আসবে, ও তো আপনারা যে সমস্ত রিলিজ করছেন, যে সমস্ত ছবি, এই সমস্ত ছবির চেয়ে অনেক ভালো কোয়ালিটি হবে এবং একটু ব্যবসাও করবে। ওইরকম ছবি বানান, বাইনা ঈদে আসেন। দ্বিতীয় কথা, অনেকেই বলেন শাকিব
আসার পরে নাকি হল কমে গেছে, অমুকে অতগুলো হল রেখে গেছিলো, তমুকে ততগুলো হল রেখে গেছিলো, অমুকে ততগুলো হল রেখে গেছিলো, সাকিব খানের হলে তালা বেড়ে দিছে না। আরে মিয়া যারা কন তারা একবার ভাইবেন যে সাকিব না থাকলেই যে আমাদের চলতেছে না 70-80টা ঈদ ছাড়া, আর ঈদের 200 টাকা, এই 200টা সাকিবের লাগিয়ে চলে মিয়া। কথা তো কয়ে দেন। একমাত্র দেখলাম আলমগীর ভাই সেদিন একটা ইন্টারভিউ দেখলাম, সুন্দর করে বুঝে দিচ্ছে সাকিবের দোষ দিয়ে লাভটা কি? হল কি সাকিব বন্ধ করছে নাকি? হল বন্ধ হয়েছে একটা প্রাকৃতিক নিয়মে, সোজা কথা। এখানে যখন শেষের দিকে আমাদের এখানে অশ্লীলতার পরে যখন ছবি হইতো, সাকিবের ছবি বানায়াও ছবি পাইরেসি হয়ে যেত। বিশেষ করে এই যে ভালোবাসলে ঘর বাঁধা যায় না মতো ছবি পাইরেসি হয়ে সর্বনাশ হয়ে গেল। পাইরেসি বন্ধ করতে পারলো না, চেষ্টা করছে অনেক, র্যাব থেকে শুরু করে সরকারি যারা ছিলেন তারা চেষ্টা করছেন, তখন পারে নাই। কারণ আমরা তখন 30ভাবে ছবি বানাইতাম, ওইটা ছিল রিলের মধ্যে, ওইটা পাইরেসি করা খুব একটা কঠিন কিছু ছিল না। পাইরেসি হওয়ার জন্য যে সমস্ত প্রডিউসার একবার সিনেমা বানায়, সিনেমা পাইরেসিতে পড়ে গেছে, তারা আর সিনেমা বানায় না। তারপরে শাকিব খানের রেমুনারেশন বাড়ছে, তারপরে মনে করেন আনুষঙ্গিক অন্যান্য অবস্থা, সিনেমা হলের মালিকরা তখন চিন্তা করলো দূর সারা বছর 1-2টা সিনেমা আসে, 2টা ব্যাঙ্গে আমি মার্কেট করে ফেলাই। কারণ আপনারা জানেন বন্ধুরা যে সিনেমা হলগুলা যে কোনো শহর, মফস্বল শহর বা যেখানেই থাকে, এটা একদম ক্রিম প্লেসে থাকে। ক্রিম প্লেস মানে শহরের একেবারে মাঝখানে থাকে। ওই জায়গার দাম এমনিই বেশি, ওই এলাকার দামই এমনিই বেশি। ওই জায়গায় যদি একটা সিনেমা হল রাইখা একটা হল মালিক যদি মাসে মনে করেন 50,000 টাকা কামায়, সে যদি এইটারে ভাইঙ্গা ব্যাংক লোন নিয়ে একটা শপিং মল করে, তাহলে তার ইনকাম আরও বাইরে যায়। সে তাও করতো না, তাও সিনেমা হল যারা করছে তারা কিন্তু সিনেমাটা ভালোবাসা করছে, তাও তারা ভাগতো না। কিন্তু শেষ পর্যন্ত দেখলো না, ওয়ালে পিঠ থেকে গেছে, ছবি তো হচ্ছে না। এখন না আজকে 2 বছর যাবৎ প্রিয়তমার পরে বা তার আগের সময় থেকে সিনেমা স্টার্ট হয়েছে, সাকিব রে নিয়ে বা আরও 2-4 জন করতেছে। ওই সময় তো সিনেমাই হইতো না। যখন পাইরেসিটা দাবানল হিসাবে ছড়িয়ে গেল ইন্ডাস্ট্রিতে, অনেক প্রডিউসার চলে গেল, সিনেমা বানাবে না, কারণ সিনেমা বানায় পাইরেসি হয়ে যায়। পাইরেসি লোকে টাকাও দেয়, তারপরেও তারা পাইরেসি করে। অনেক কিছু হয়েছে, আপনারা জানেন এগুলো নিয়ে। আর হল মালিকরা দেখলো সিনেমা হলের ব্যাপারে লাভ নেই, আমরা মাল্টিপ্লেক্স করে ফেলাই, মাল্টিপ্লেক্স না সরি, আমরা একটা মাল্টি স্টোরি শপিং মল করে ফেলাই। তাই হয়েছে। এইখানে একটা ভুল যেটা হয়েছে, সরকারের বলি আর যাদেরই বলি, ভারতেও কিন্তু এই সমস্ত সিনেমা হলগুলো ভাগ্যা আপনার শপিং মল করার অনুমতি দিয়েছে, কিন্তু একটা কন্ডিশন দিয়েছে গভর্নমেন্ট, যেহেতু তোমাকে এই জায়গাটা যে কোনো আমলে, ব্রিটিশ আমলে হোক বা ভারতীয় আমলে হোক বা পাকিস্তানি আমলে হোক, তোমাকে সিনেমা হলের জন্য দেওয়া হয়েছে, তোমাকে একটা সিনেমা হল বা সিনেপ্লেক্স রাখতে হবে। সেই জন্য ভারতে কোনো সিনেমা হল ভাঙলে সেখানে সিনেপ্লেক্স রাখতেই হয়। আপনি শপিং মল বানান, কিন্তু সিনেমা হল থাকতে হবে। এই নিয়মটা বাংলাদেশে ছিল না। এই নিয়মটা বোধহয় কয়েক বছর আগে হয়েছে। এখন যদি কেউ ভাঙ্গা ওটার যে কোনো জায়গার সিনেমা হল ভাঙ্গা যদি আপনার বানাইতে চায়, এই শপিং মল বানাইতে চায়, তাহলে তাকে সিনেপ্লেক্স রাখতে হবে। সিনেপ্লেক্স ছাড়া সে পারমিশন পাবে না। এখন ধীরে ধীরে হইব। হল মালিকরা এই সমস্ত কারণে হল ভাঙ্গা দিয়েছিল তখন। তো ছবি তো চলবে না কোথায়? একে হলো পাইরেসি, দ্বিতীয় হলো হল নাই, তৃতীয় হলো মানে আর্টিস্ট নাই। এরকম সাকিব ছাড়া কারো ছবি তখন চলে না, কারণ আমাদের আমলের হিরোইনরা একটা সিনেমা থেকে সরে গেল বা সরিয়ে দেওয়া হইলো, বা তাদের নিয়ে সিনেমা করলে তখন আর চলে না। প্রজন্ম চেঞ্জ হয়ে গেল, মাল্টিপ্লেক্স আসলো, এখন টোটাল ধারাটাই চেঞ্জ হয়ে গেছে। এটা সিনেমা হল বন্ধ করার জন্য সাকিবের কোনো দায়িত্ব নাই, সাকিবের কোনো কর্তৃত্ব নাই, সাকিবের কোনো ইচ্ছাও নাই, সাকিবের কোনো আগ্রহও নাই। আপনারা যখন কথা বলবেন একটু বুঝে শুনে বলবেন যে সাকিবের জন্য সিনেমা হল বন্ধ হয়েছে, সাকিব কেন ঈদে আসবে? সাকিব ঈদে আসবেন, আপনি আসবেন? এ লোককুমার কাছে নিয়ে আপনি আসবেন? সিনেমা হল নিব, যে কটা আছে নিব না তো। কাজে কথাবার্তা ওইভাবে বললেন। ভালো থাকেন বন্ধুরা, ভালো রেখেন সবাইকে। খোদা হাফেজ।